আজ আমরা এমন একটি দেশ নিয়ে আলোচনা করব যে দেশটি ফুটবল বিশ্বকাপ না আসলে আমরা অনেকেই এই দেশের নামই জানতাম না। দেশটি ছিল এইবার বিশ্বকাপের চমক। আফ্রিকার উপকূল থেকে শত শত কিলোমিটার দূরে আটলান্টিক মহাসাগরের মাঝখানে যার অবস্থান, যেখানে আগ্নেয়গিরি, নীল সমুদ্র আর ইউরোপীয় সংস্কৃতি একসাথে মিলেমিশে আছে। কিন্তু অবাক করার বিষয় হলো এই দেশটিতে ইসলামও ধীরে ধীরে নিজের অবস্থান তৈরি করছে। আজ আমরা জানব রহস্যময় কেপো ভার্দে সম্পর্কে, একটি ছোট্ট দ্বীপ রাষ্ট্র যার ইতিহাস, সংস্কৃতি এবং মুসলিম সম্প্রদায়ের গল্প আপনাকে অবাক করবেই। আটলান্টিক মহাসাগরের মাঝখানে অবস্থিত কেপো ভার্দে বা কাবো ভার্দে হল 10টি আগ্নেয় দ্বীপের সমন্বয়ে গঠিত একটি স্বাধীন রাষ্ট্র। পশ্চিম আফ্রিকার দেশ সেনেগাল থেকে প্রায় 600 কিলোমিটার দূরে এর অবস্থান। দেশটির আয়তন মাত্র 4000 বর্গ কিলোমিটারের একটু বেশি আর জনসংখ্যা প্রায় 6 লাখ। রাজধানীর নাম প্রায়া আর সরকারি ভাষা পর্তুগিজ। মজার বিষয় হলো কেপো ভার্দেতে মানুষের পূর্বপুরুষ এসেছে আফ্রিকা ও ইউরোপ দুই মহাদেশ থেকে। 1500 শতকে পর্তুগিজরা এই দ্বীপগুলো আবিষ্কার করে এবং এটিকে আটলান্টিক দাস ব্যবসার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র বানায়। শত শত বছর ধরে আফ্রিকান ও ইউরোপীয় সংস্কৃতির মিশ্রণে তৈরি হয়েছে এক ভিন্ন পরিচয়। আজও এখানকার নাচ, গান, পোশাক এবং খাবারে সেই ইতিহাসের ছাপ স্পষ্ট দেখা যায়। প্রকৃতির এক অপূর্ব সৌন্দর্য। কেপো ভার্দে মানেই শুধু সমুদ্র নয়, এখানে রয়েছে বিশাল আগ্নেয়গিরি, পাহাড়, মরুভূমির মতো শুষ্ক ভূমি এবং অসাধারণ সমুদ্র সৈকত। বিশেষ করে পোগো দ্বীপের আগ্নেয়গিরি এখনো সক্রিয়। ভাবুন তো, এমন দেশে মানুষ প্রতিদিন প্রকৃতির শক্তির সঙ্গে বসবাস করছে। প্রতি বছর হাজার হাজার পর্যটক শুধুমাত্র এই আগ্নেয়গিরি দেখতেই এখানে আসে। অর্থনীতি কিভাবে চলে? এত ছোট দেশ হওয়া সত্ত্বেও কেপো ভার্দে আফ্রিকার অন্যতম স্থিতিশীল অর্থনীতির দেশ হিসেবে পরিচিত। এখানে পর্যটনই সবচেয়ে বড় আয়ের উৎস। এছাড়া মাছ ধরা, সেবা খাত এবং বিদেশে বসবাসরত কেপো ভার্দিয়ানদের পাঠানো অর্থ দেশের অর্থনীতিকে শক্তিশালী করে। প্রাকৃতিক সম্পদ খুব বেশি না থাকলেও দক্ষ পরিকল্পনা ও রাজনৈতিক স্থিতিশীলতার কারণে দেশটি উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। অনেকেই মনে করেন আফ্রিকার দেশ মানেই সেখানে প্রচুর মুসলিম, কিন্তু ক্যাপো ভার্দের চিত্র একেবারেই আলাদা। দেশটির প্রায় 90%-এরও বেশি মানুষ খ্রিস্টান, বিশেষ করে ক্যাথলিক। মুসলিম জনগোষ্ঠী খুবই ছোট, মোট জনসংখ্যার প্রায় 1% মতো। তবু এই ছোট্ট মুসলিম সমাজ অত্যন্ত শান্তিপূর্ণভাবে নিজেদের ধর্ম পালন করে যাচ্ছে। এখানকার অধিকাংশ মুসলিম স্থানীয় নয়, তারা এসেছে পশ্চিম আফ্রিকার বিভিন্ন দেশ থেকে, বিশেষ করে সেনেগাল, গিনি বিসাউ, মৌরিতানিয়া এবং নাইজেরিয়া থেকে অনেক মুসলিম ব্যবসা বা কাজের উদ্দেশ্যে ক্যাপো ভার্দেতে বসবাস শুরু করেছেন। আজ তাদের অনেকেই স্থায়ীভাবে এই দেশেই বসবাস করছেন। যদিও মুসলিম সংখ্যা কম, তবু রাজধানী প্রায়া এবং কয়েকটি বড় শহরে ছোট ছোট মসজিদ ও ইসলামিক সেন্টার রয়েছে। রমজান মাসে মুসলিমরা একত্রে ইফতার করেন। ঈদ উল ফিতর ও ঈদ উল আজহাও আনন্দের সঙ্গে উদযাপন করা হয়। শিশুদের জন্য কোরআন শিক্ষা এবং ইসলামের মৌলিক শিক্ষা দেওয়ারও ব্যবস্থা রয়েছে। ছোট হলেও মুসলিম সম্প্রদায় একে অপরের পাশে দাঁড়িয়ে সুন্দর একটি সামাজিক বন্ধন গড়ে তুলেছে।
এটাই সবচেয়ে আনন্দের বিষয়। কেপো ভার্দের সংবিধান প্রত্যেক নাগরিককে ধর্ম পালনের পূর্ণ স্বাধীনতা দিয়েছে। মুসলিমরা নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন এবং নিজেদের ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারেন। ধর্মীয় সহনশীলতার কারণে খ্রিস্টান ও মুসলিমদের মধ্যে বড় ধরনের কোনো সংঘাত দেখা যায় না। আফ্রিকার অনেক দেশের তুলনায় এটি একটি শান্তিপূর্ণ উদাহরণ। যদিও মুসলিম সংখ্যা খুব কম, তবে ধীরে ধীরে পশ্চিম আফ্রিকা থেকে অভিবাসন বাড়ার কারণে মুসলিম সম্প্রদায়ও ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে ব্যবসা ও বাণিজ্যের মাধ্যমে নতুন মুসলিম পরিবার কেপো ভার্দেতে বসবাস শুরু করছে। তবে এখনও ইসলাম এখানে সংখ্যালঘু ধর্ম হিসেবেই পরিচিত। পরিশেষে বলা যায়, কেপো ভার্দে হয়তো আয়তনে ছোট, কিন্তু তার গল্প অনেক বড়। আটলান্টিকের মাঝখানে দাঁড়িয়ে থাকা এই দেশ আমাদের শেখায় ভিন্ন ধর্ম, ভিন্ন সংস্কৃতি এবং ভিন্ন জাতিগোষ্ঠীও শান্তিপূর্ণভাবে একসঙ্গে বসবাস করতে পারে। এখানে মুসলিমরা সংখ্যায় খুব কম, কিন্তু তারা নিজেদের বিশ্বাস, পরিচয় এবং ধর্মীয় জীবনকে সম্মানের সঙ্গে ধরে রেখেছে। হয়তো ভবিষ্যতে কেপো ভার্দেতে ইসলামের উপস্থিতি আরও বাড়বে, কিন্তু আজকের বাস্তবতা হলো এটি এমন একটি দেশ যেখানে পারস্পরিক সম্মান এবং সহনশীলতা সমাজের অন্যতম বড় শক্তি। আপনার কি মনে হয়, বিশ্বের ছোট ছোট দেশগুলোতে ইসলামের এই শান্তিপূর্ণ উপস্থিতি ভবিষ্যতে আরও বিস্তৃত হবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং পৃথিবীর বিভিন্ন দেশে ইসলামের ইতিহাস ও বর্তমান অবস্থা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।